ছোট্ট কথা শুনুন বাবা, মাত্র ছোট্ট একটা হরিতকি মহাপ্রভু নিতে বলেছিল গোবিন্দ ঘোষকে, আর ওই একটা হরিতকি মাধুকরী করতে গিয়ে আগের দিন সময় লাগিয়ে দেয়, আর সেই সময় লাগিয়ে দেবার পরের দিন আবার মহাপ্রভু মুখশুদ্ধি চায়। তো পরের দিন তাড়াতাড়ি করে দেওয়ার কারণে মহাপ্রভু প্রশ্ন করেছিল যে গোবিন্দ, তুমি আগের দিন যখন আমি তোমার কাছে মুখশুদ্ধি চাইলাম তুমি হরিতকি অনেকক্ষণ পর দিয়েছ কেন প্রভু? ওই মাধুকরী করতে গিয়েছিলাম, দেরি হয়ে গেছে, আর আজকে তুমি তাড়াতাড়ি দিলে। বলছে কি প্রভু, ওই মাধুকরী করতে যাওয়ার সময় ঘর গৃহমাতা আমাকে দুটো হরিতকি দিয়েছিল। আমি ভেবেছিলাম তুমি তো আবার আমার কাছে চাইবে, তাই একটা আমার আঁচলে বেঁধে রেখেছিলাম আর একটা আমি তোমাকে দিয়েছিলাম। শোনা মাত্র প্রভু কি বলেছিল জানেন? তুমি চলে যাও, আমি তোমার মুখ দেখতে চাই না। গোবিন্দ, জীবনে আমার সঙ্গ করে তুমি এইটুকু শিক্ষা পেলে। কি শিক্ষা? জীবনে সঞ্চয় করতে নেই। সন্ন্যাসীদের সঙ্গে যারা থাকে তাদের জীবনে কখনো সঞ্চয় করতে নেই। তাহলে তুমি আমার সঙ্গেই আছো, দিন রাত আমার সঙ্গে সঙ্গ করছো, আর তুমি ওই সঞ্চয়ের চিন্তা নিয়ে পড়ে আছো। সঞ্চয়ের চিন্তা যদি তোমার হৃদয় থেকেই থাকে তাহলে তুমি বাবা ঘরে গিয়ে সংসার করো। তোমার হৃদয়ে কষ্ট দিয়ে আমার কোনো লাভ নেই, কারণ আমি যদি তোমাকে কষ্ট দিই এই কর্মফলটা আমার জীবনে কোনো না কোনো দিন ভোগ করতে হবে। তো কি করেছিলেন? তাকে তাড়িয়ে দিয়েছিলেন, সঙ্গ ছাড়া করে দিয়েছিলেন। কেন? একটা মাত্র হরিতকি সঞ্চয় করার জন্য। তাহলে ভাবুন বাবা, আমরা জীবনে আজকে কি খেলাম, কাল কি খাবো, কাল কি রান্না হবে, সব কিছু নির্ধারণ করে রেখেছি। সবচাইতে মেয়েরা বেশি সব করে, আমার বাবারাও কিন্তু করে। কাজে গেছি, 2-4 টাকা বেশি রোজগার করে রাখি, দুদিন বসে বসে খেতে পারবো। এই সঞ্চয় করতে করতে সারা জীবন কোনোদিন হরি ভজন করা আমাদের হয় না। হরি বল, কোটি কোটি শ্রদ্ধা ভজন প্রণাম। হরি বল, হরে কৃষ্ণ। দেখুন আমি অধমা আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি ভগবানের অপ্রাকৃত লীলা, অপ্রাকৃত লীলা মাধুরী পরিবেশন ও আস্বাদনের বিষয়ে। আমি জানি না কি গাইব কি শোনাবো, গুরু কৃপাহি কেবলম লীলাস্বাদনে স্মরণে। যদি আমার মতো অধমা জীবের কোনো প্রকারে ভুল ত্রুটি রসভাস সুরে তালে গানে কোথায় হয়ে যায়, আপনারা আমায় নিজ ভগ্নের সন্তান জ্ঞানে ক্ষমা করবেন এবং আপনাদের সকলের শ্রী রাতুল চরণে আশ্রয় দেবেন। জয় জয় তাই গৌর সীতানাথ দেব হরি বল, হরি বল। ইতপূর্বে যে লীলা সাধন করলেন বা স্মরণের বিষয় ছিল আমার শ্রীমতী রাধারানীর সূর্য পূজা লীলা। বর্তমান আমরা লীলা সাধন এবং স্মরণের বিষয়ে যাচ্ছি। সেই লীলার নাম হচ্ছে আমার গৌর গোবিন্দ লীলা, প্রেমময় ভক্তিময় রসময় লীলা, উত্তর গোষ্ঠ লীলা। এই উত্তর গোষ্ঠ লীলা কথায় গৌরাঙ্গ লীলা, শ্রীকৃষ্ণ লীলার মধ্যে যে লীলাগুলো সাধন হয়েছে তার শ্রুতি মাধুর্যের কথা আমরা সাধন করব, শ্রবণ করব। কেন? আমরা হলাম আসুর জনের জীব। যদি কখনো আমাদেরকে ভগবান দর্শন দেয় তাহলে আমাদের এই দেহ মনোপ্রাণ সব কিছু তার হয়ে যায়। আমার বলে তো আমরা কিছু রাখতে পারি না। এক সময় না এক সময় কোনো না কোনো দিন যদি তার কৃপা হয়ে যায় তাহলে সেদিন আর এই জগতে থাকার সম্ভব হবে না। তো আসুন আমরা লীলা কথা সাধন করব, আর লীলার মাধ্যম দিয়েই যে পদাবলী কীর্তন রচনা করা হয়েছে এই পদাবলী কিছুটা অন্তত আমরা শ্রবণ করব। রাধে শ্যাম, হরি বল। জয় রাধে, হরি বল। সকল ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এবং ভক্তমণ্ডলী বাবারা, সমগ্র ভক্তদের শ্রীপাদ পদ্মে একটা মিনতি আছে, নিবেদন আছে, যা হচ্ছে এই যে কীর্তন হরিনাম চলছে এই মন্দির কমিটির কর্তৃপক্ষ আপনাদের নিকটে যাবে। তো আপনারা সকল ভক্তমণ্ডলী যে যা পারেন একটু কৃপা করে দান দক্ষিণা করবেন। কেন?
যদি কেউ দান করে তার জীবনের সমগ্র দুর্গতি বিনষ্ট হয়ে যায়। জীবনের দুর্গতি যাতে করে বিনষ্ট হয়, যেই দানই করুন না কেন এই দানটা যেন মন থেকে হয়। আপনি 1 টাকা দান করুন, কৃপা করে ভগবান চরণে উৎসর্গ করে মন থেকে দানটা করবেন। যে দানটাই করুন না কেন মন থেকে যেন হয়, ঠিক আছে? আপনাদের নিকটে যাবে মাধুকরীর আঁচল নিয়ে, আপনারা সকলে দান করবেন, কারণ ভগবান নিজেই ভিখারি আর আমরা মানুষরা তো তার থেকে বড় ভিখারি। তো এখানে ভগবান যেহেতু নিজেই ভিখারি হয়ে ভিক্ষার ঝুড়ি কাঁধে করে ভক্তের দ্বারে দ্বারে গেছে, তা আমাদের যদি 1000 কোটি টাকার সম্পদ থাকে তাহলে সেই সম্পদের মূল্য আমার ভগবানের চরণে নেই। কেন? দান বিহীন ভক্তের উদ্ধার হবে না, যে গ্রহণ করবে না তার উদ্ধার হবে না। তাই গ্রহণ করার নিয়ম আছে এবং দেওয়ারও নিয়ম আছে। তাই কৃপা করে যে যা পারেন দান করবেন, কেউ বইমুখ করবেন না। জয় রাধে। সবার নিকটে যাবে। কমিটির দাদারা আপনারা শ্রবণ করেছেন তো? আপনাদের পক্ষ থেকে কে যাবে বা কে আসবে, কারা আসবে, তারা কৃপা করে একটু এসে সকল ভক্তের কাছে যাবেন। সকলেই দেবে, সকলেই দান করবে। রাধে। সুরধনে তীরে আমার গৌর কিশোর সুরধনে তীরে আমার গৌর কিশোর ওরে সহ মেলি প্রভু আনন্দে বিভর কিবা সহচর
সহচর গণমেলে গৌর আমার আনন্দে আনন্দে দেখো দেখো গোরা আমার আমার গোরা গোরার আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে গোরার আনন্দ ধরে না আনন্দময় গৌর হরি আনন্দ ধরে না আনন্দময় গৌর হরি আনন্দ ধরে না আনন্দময় গৌর হরির আনন্দ ধরে না আনন্দময় গৌর হরির আনন্দ ধরে না আরে দেখে নাও 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 অনুরাগে নয়নে একবার দেখে নাও ভাবনায়নে একবার দেখে নাও দেখে নাও অনুরাগে নয়নে একবার দেখে নাও দেখে ভাবনায়নে একবার দেখে নাও দেখে নাও দাঁড়ালো 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 দুটি বাহু প্রসার করে দুটি বাহু প্রসার করে দাঁড়ালো দাঁড়ালো হবেতে বিভোরা ভাবেতে বিভোরা হবেতে বিভোরা ভাবেতে বিভোরা আমার আমার ভাবের গোরা ভাবেতে বিভোরা আমার আমার ভাবের গোরা ভাবেতে বিভোরা আমার আমার ভাবের গোরা এ যে শচী সুত গৌর হরি আমার আমার ভাবের গোরা 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 ভাবেতে বিভোরা ভাবেতে বিভোরা আনন্দ লীলা মায়া বিগ্রহ হে দিব্য সবি সুন্দরায় তস্মায় মহা প্রেম রস প্রদায়তে শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তুতে সুরধ্বনির তীরে আমার গৌর কিশোর সহচর সহচর বনমেলি আনন্দে বিভোর আনন্দে 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 আনন্দে
ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ শ্রীরামনবদ্বীপে আমার আমার ভাবির গোড়া সচিরা দুলালিয়া শিরমণি সচি মায়ের নয়নে মণি নয়ন তারা বিষ্ণু প্রিয়ার প্রাণ মল্ল জগদে প্রিয় ভক্ত গদাধরের প্রাণ অযাচিত লীলা প্রেমের অধিকারী আমার গৌরাঙ্গ মহাপ্রভু নাম সংকীর্তনের পিতা এ নাম ভেলাইতে এলেনে ভব সংসারে। শ্রীরাম নবদ্বীপে আমার গৌর হরি অনাদির আদি ভক্তির ভগবান এই কলিভব জগৎ সংসারকে যিনি পার করার জন্য এসেছেন সেই গৌর হরি আমার আজকে উদয় হয়েছেন কোথায় কিনা ভাগ্যবতী সুরধনী গঙ্গার তীরে। গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা বোঝা বড় দায়, কেবা তারে বুঝিতে পারে কেবা তারে চিনিতে পারে। চেনার মতো নয়ন কভু যদি নাহি থাকে তবে কেউ তারে চিনিতে কভু নাহি পারে। গৌরাঙ্গ মহাপ্রভুকে চেনার শক্তি বোঝার শক্তি এই জগতে সবার হয় না, সবাই তারে বুঝতেও পারে না। তো দেখুন বাবা, ভগবানকে বুঝবো, ভগবানকে জানতে চাওয়ার ইচ্ছে সবারই আছে, বুঝতে চাওয়ার ইচ্ছেটাও সবারই আছে, কিন্তু বুঝবো কি করে? যদি ভক্তি বৈরাগ্য জ্ঞান কোনোটাই মানুষের মধ্যে না থাকে সে মানুষ কি করে ভগবানকে চিনবে? গৌরাঙ্গ মহাপ্রভু ভগবান এ কথা বারবার বারবার সার্বভৌম ভট্টাচার্য তার ভগ্নিপতির মুখ থেকে শুনছিলেন, যদিও তিনি বয়সে মহাপ্রভুর থেকে অনেকটা বড়। শোনার পরে তিনি প্রত্যুত্তরে বলেছিলেন, চুপ করো ভট্টাচার্য, তুমি বলছো কি? দুদিনের ছেলে হলো নিমাই, 24 বছর বয়সে সন্ন্যাস নিলেই কি সে ভগবান হয়ে যায়? আর 2-4টে শাস্ত্র জানলে কি সে ভগবান বলে গণ্য হয় জগতে? ভট্টাচার্য মহাশয়কে বলেছিলেন তার ভগ্নিপতি, যদি কখনো তাকে তুমি চিনতে পারো তাহলে তুমি কোনোদিন তার চরণ ছেড়ে ঘরে আসবে না। এটা হওয়া সম্ভব? আমি জানি না হবে কি না। শুনেছি নবদ্বীপে বড় পণ্ডিত হলে ওই শচীপুত্র নিমাই আছে, তাই বলে পণ্ডিত এবং কিছু গুণ যদি মানুষের মধ্যে থাকে এতেই তো সে ভগবান বলেও গণ্য হয় না। এই কথা শুনে ভক্তগণ, কিছু ভগবানের প্রিয় ভক্ত ছিলেন, তারা একটু অবাকই হয়েছিলেন। এ কথা শোনাটাও আমাদের জন্য কার্যকরী নয়, আমাদের শ্রীকর্ণে যদি এই কথা যায় আমাদের পাপ হবে, এই কথা না শোনাটাই ভালো। কেউ কেউ কর্ণে হাত দিয়ে চলে গেছে, কিন্তু ভট্টাচার্য মহাশয় যেদিন মহাপ্রভুকে চিনতে পারলেন, তার মুখ থেকে অমৃত সুধার সাগর শুনেছেন, তখন তিনি বুঝতে পারেন যে নিমাইকে সামান্য মনুষ্য জ্ঞানে চিন্তা করাটা আমার উচিত হয়নি। সামান্য মনুষ্য জ্ঞানে এত শাস্ত্র কখনো কেউ জ্ঞাত করতে পারে না। 2-4টে হতে পারে, কিন্তু তাই বলে যে এত শাস্ত্র কেউ বিজ্ঞানীর মতো হৃদয়ের মধ্যে গেঁথে রাখবে, এই যোগ্যতা একমাত্র ভগবান ছাড়া কারোর হওয়া সম্ভব নয়। তিনি ভেবেছিলেন যে বিষয়ের মধ্যে থাকলে বিষয়ই হয়, সেই বিষয়ের মধ্যে আমি থাকতে চাই না।
যে বিষয় শেষ জীবনে মানুষকে দুঃখ দেয়, কষ্ট দেয়, জ্বালা দেয়, যন্ত্রণা দেয়, ত্রিতাপ আদি ভৌতিক আদি দৈবিক দুঃখের মধ্যে মানুষ পড়ে যায়, সেই বিষয়টা আমি চাই না। তা আমার জীবনে সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটা? না মহাপ্রভুর শ্রীপাদ পদ্মকে হৃদয় চিত্তে গেঁথে রাখা। তাই তিনি দেরি না করে মহাপ্রভুর একজন পার্ষদ হয়ে গেলেন, প্রেমে ডুবে গেলেন। শুধু সার্বভৌম ভট্টাচার্য কেন, নবদ্বীপের 64 মহন্ত, দ্বাদশ গোপাল, 6 চক্রবর্তী, অষ্ট কবিরাজ, যারা ছিলেন তেনারা সবাই তার প্রেমে রত হয়েছেন। প্রেম ভক্তি বিনা কখনো গৌর কৃপা মেলে না। তাই গৌর হরি কৃপা পাওয়ার জন্য ভক্তগণ আর বিলম্ব না করে আমার ভগবানের কাছে ছুটে চলে গেছে। হরি বল। যারা কীর্তন দেখতে আসে না তারা কীর্তনের কিছু বোঝে না, আর যেনারা কীর্তন শ্রবণ করতে আসে তেনাদের একটা পাওয়ার আশা থাকে। দেখুন, যদিও বা একটা বিষয় ভেবে দেখুন, আমাদের ভক্তের কষ্টটা ভগবান কখনো সয় না। যদি ভগবান দেখে ভক্ত খুব কষ্ট পাচ্ছে তখন একটা বিষয় তিনি তৈরি করে দেয়। কেন? আমাদের যে তাদের মানে ভগবানের প্রতি আমাদের বিশ্বাসটা নেই, আর বিশ্বাস না থাকার কারণেই আমরা কিন্তু কষ্ট ভোগ করি। এটা তো ভগবানের দোষ নয়। জীবনে কিছু ঘটে গেলে তখন আমরা ভগবানকে দোষ দেই। ভগবান যা কিছু করার তুমি করলে, আর তোমার কারণে আমার এই অবস্থা। ভগবান কোনোদিন কোনো মানুষকে কষ্ট দিয়েছে বাবা? এই যা কিছু আমাদের জীবনে হয় এই সমগ্র কিছু হলো আমাদের কর্মফল। শুধু যে এই জীবনেরই কর্মফল তা নয়, 84 লক্ষ জন্মের মধ্যে 4 লক্ষ মনুষ্য জন্ম। কোন 1 লক্ষে আপনি কি করেছেন আর 1 লক্ষে আপনি কি করেছেন এটা কিন্তু বোঝা বাহুল্য। এক জীবনে একটা জন্মে আমরা কতটুকু আয়ু নিয়ে বেঁচে আছি, কবে চলে যাব এর কোনো গ্যারান্টি নেই। তাহলে এরকম জীবন কতবার পেরিয়ে এসেছে আর কতবার ভুল করেছি, অপরাধ করেছি, এটার গণনা কোনোদিন করা যাবে? কোনোদিন সম্ভব? জীবনে কত ভুল করেছি, কত অপরাধ করেছি, এটা মাফ করার মতো ক্ষমতা আমাদের কারোর নেই। কে করবে? কর্মফল দাতা করবে। সেই কর্মফল দাতার মধ্যেও ভগবান বিরাজ করছে। তাহলে সর্বদেবতার মধ্যেও আমার ভগবান। যেখানে যান, যেখানে খুঁজুন, কাকে খুঁজে পাবেন? ভগবানকে খুঁজে পাবেন। তো ভগবান ছাড়া পৃথিবীতে আমার বলে আর কিছু নেই। তা আমার বলে যদি কিছু নাই থাকে তাহলে কাকে ভাবা উচিত? ভগবানকে ভাবা উচিত। তো এই উত্তরঘোষ লীলার মধ্যে ভগবান আজকে আনন্দে বিহার করছেন। কোথায়? না ভাগ্যবতী সরোধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে আনন্দে বিহার করছে। এ আনন্দ কেমন আনন্দ! জীবনের শেষ প্রান্তে গিয়ে যদি কোনো মানুষ আনন্দ করে সেটা কেমন আনন্দ হয় বাবা? জীবনের শেষ প্রান্ত, ত্যাগের জায়গা, সেটা হলো শেষ আনন্দ। এই দেহ ত্যাগ করে যখন মানুষ চলে যায় তখন মানুষের জীবনে একটা প্রশান্তি নেমে আসে। প্রাণটা এখন যাবে, যার প্রাণ যায় তাকে একবার জিজ্ঞাসা করে দেখবেন যে আপনার কেমন হচ্ছে, বলতে পারবে না। সে অমৃত সুখের সাগরে ভেসে গেছে। যদি সে বৈকুণ্ঠ নিবাসী হতে পারে তবে, আর যদি যমলোকে যেতে হয় তার জন্য সুখের খবর নেই, শান্তির খবর নেই। সবাই যে বৈকুণ্ঠ পাবে এর কথা কে বলতে পারে? বৈকুণ্ঠ সেজনই পায় যে জন নারায়ণ বলে, কৃষ্ণ বলে, গৌর বলে যাবার কালে ভগবান। সবাই ভগবানকে পায় না। প্রেম ভক্তিটাও এত সোজা বিষয় নয়। প্রেম ভক্তির মধ্যে যদি কেউ ডুবতে চায় তাহলে তার জীবনে কিছুটা হলেও এই জীবনত্ব প্রাণ থেকে, দেহ থেকে কিছুটা বিষয়কে ত্যাগ করতে হয়। দেহের মধ্যে বিরাজ করে কি? 4টি বস্তু, কিনা? ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। এই জীবনে কামকে আমরা সহজে দূর করতে পারি না। ধর্ম তাহলে আমাদের দ্বারা কি করে হবে? কাম কিরকম বস্তু? কাম শুধু একজন নারীতে আসক্ত নয়, একজন পুরুষে আসক্ত নয়। কাম এই দেহকে যতক্ষণ আপনি আমি সুখ দেব, শান্তি দেব, তৃপ্তি দেব, তখন মনে রাখতে হবে যে আমার জীবনে কোটি কামের সৃষ্টি হয়েছে।
সর্বপ্রথমে ধর্ম, ধর্ম না থাকলে কাম আসবেই, ধর্ম থাকলেও সেখানে কাম আসবে। ধর্মের মধ্যে বসে আছি, চিন্তা হচ্ছে প্রসাদটা কখন পাবো। যাই হোক, এটা হলো আমার দেহের সুখ, এটা আমার দেহের কাম। অর্থ, এই জীবনের অর্থ কি? টাকা পয়সা, বাড়ি গাড়ি, প্রতিপত্তি, এই অর্থ? জীবনের অর্থ রোজগার করার জন্য আমরা পৃথিবীতে এসেছি। সেই অর্থ কতটুকু সঞ্চয় করেছি বলুন? একটা ছোট্ট কথা শুনুন বাবা, মাত্র ছোট্ট একটা হরিতকি মহাপ্রভু নিতে বলেছিল গোবিন্দ ঘোষকে। আর ওই একটা হরিতকি মাধুকরী করতে গিয়ে আগের দিন সময় লাগিয়ে দেয়, আর সেই সময় লাগিয়ে দেবার পরের দিন আবার মহাপ্রভু মুখশুদ্ধি চায়। তো পরের দিন তাড়াতাড়ি করে দেওয়ার কারণে মহাপ্রভু প্রশ্ন করেছিল যে গোবিন্দ, তুমি আগের দিন যখন আমি তোমার কাছে মুখশুদ্ধি চাইলাম, তুমি হরিতকি অনেকক্ষণ পর দিয়েছ কেন প্রভু? ওই মাধুকরী করতে গিয়েছিলাম, দেরি হয়ে গেছে, আর আজকে তুমি তাড়াতাড়ি দিলে। বলছে কি প্রভু, ওই মাধুকরী করতে যাওয়ার সময় ঘর গৃহমাতা আমাকে দুটো হরিতকি দিয়েছিল। আমি ভেবেছিলাম তুমি তো আবার আমার কাছে চাইবে, তাই একটা আমার আঁচলে বেঁধে রেখেছিলাম, আর একটা আমি তোমাকে দিয়েছিলাম। শোনা মাত্র প্রভু কি বলেছিল জানেন? তুমি চলে যাও, আমি তোমার মুখ দেখতে চাই না। গোবিন্দ, জীবনে আমার সঙ্গ করে তুমি এইটুকু শিক্ষা পেলে। কি শিক্ষা? জীবনে সঞ্চয় করতে নেই। সন্ন্যাসীদের সঙ্গে যারা থাকে তাদের জীবনে কখনো সঞ্চয় করতে নেই। তাহলে তুমি আমার সঙ্গেই আছো, দিন রাত আমার সঙ্গে সঙ্গ করছো, আর তুমি ওই সঞ্চয়ের চিন্তা নিয়ে পড়ে আছো। সঞ্চয়ের চিন্তা যদি তোমার হৃদয় থেকেই থাকে, তাহলে তুমি বাবা ঘরে গিয়ে সংসার করো। তোমার হৃদয়ে কষ্ট দিয়ে আমার কোনো লাভ নেই, কেন আমি যদি তোমাকে কষ্ট দিই, এই কর্মফলটা আমার জীবনে কোনো না কোনো দিন ভোগ করতে হবে। তো কি করেছিলেন? তাকে তাড়িয়ে দিয়েছিলেন, সঙ্গ ছাড়া করে দিয়েছিলেন। কেন? একটা মাত্র হরিতকি সঞ্চয় করার জন্য। তাহলে ভাবুন বাবা, আমরা জীবনে আজকে কি খেলাম, কাল কি খাবো, কাল কি রান্না হবে, সব কিছু নির্ধারণ করে রেখেছি। সবচাইতে মেয়েরা বেশি সব করে, আমার বাবারাও কিন্তু করে। কাজে গেছি, 2-4 টাকা বেশি রোজগার করে রাখি, দুদিন বসে বসে খেতে পারবো। এই সঞ্চয় করতে করতে সারা জীবন কোনোদিন হরি ভজন করা আমাদের হয় না, হরি নাম করা হয় না, ভক্ত সঙ্গে যাওয়া হয় না, কৃষ্ণ প্রেমের মধ্যে আকুল হওয়া যায় না। এই যে মায়েরা একদম ব্যস্ত হয়ে পড়েছে, আহা হা, একটু শান্ত হন। এত হই হই করেন গো আপনারা, মনে হচ্ছে ছেলেবেলা ঘুরে এসেছে আপনাদের কাছে। একটু থামুন, একটু থামুন। হরি বল, হরি বল। মেয়ে হয়ে জন্ম নিয়ে, নারী হয়ে জন্ম নিয়ে শুধু সংসার করাটাই আমাদের কার্য নয়, ভগবানের ভগবত কর্মটাও আমাদের জন্য কার্যকরী। সব সময় এটা মাথায় রাখতে হবে। একটা নারী সিঁদুর পরে কার জন্য বাবা? আরে বলুন না, সিঁদুর পরে কার জন্য? হ্যাঁ বলুন বাবা, সিঁদুর কার জন্য পরে? ওনাদেরকে প্রশ্ন করতে গেলে ওনারা উত্তর দিতে পারবে না, ওনারা কীর্তনে নেই। বলুন বলুন। আহা হা, জগৎ স্বামীর জন্য কোনোদিন কিছু পড়ে দেখেছেন? এতে কত আনন্দ আছে। যে জাগতিক জগতের স্বামী কোনোদিন আমার সঙ্গে থাকবে না,
তাকে খুশি দেখার জন্য, তার মঙ্গলের জন্য কপালে সিঁদুর দিয়েছি, সিঁথিতে সিঁদুর পরেছি। এক সিঁথিতে সিঁদুর শুধু নয়, পুরো সিঁথিটা ভর্তি করে কেউ কেউ দেয়। যতদূর সিঁদুর পরব ততদূর স্বামীর আয়ু বাড়বে। হাতে শঙ্খ দিলাম, সিঁদুর পরিধান করলাম। এই সাজগোজ সেদিন চলে গেল, যেদিন আমার জাগতিক জগতের পতি চলে গেল। সারা জীবনে সাজগোজটা কি থাকে বলুন? যেটা পতি থাকার কালেও থাকে, যাওয়ার কালেও থাকে, সেটা হচ্ছে তিলক, তুলসীর মালা। অনেক মায়েদের গলায় এখনো দেখতে পাচ্ছি। আমার মনে হয় না সচরাচর এই উত্তরবঙ্গের দিকে কোথাও কীর্তনে গিয়ে এরকম মালা পরা কম মায়েদেরকে দেখছি, কিন্তু এখানে এই আসরে আমি দেখছি অনেক মায়েরা মালা ছাড়া সুন্দর সিটি গোল্ডের মালা পরেছে, কেউ স্বর্ণ পরেছে, যার যেরকম খুশি। আহা হা, দেখতে খুব ভালো লাগছে। সেটাই এই জাগতিক জগতের মানুষের ভালো লাগতে পারে, কিন্তু ভগবানের ভালো লাগবে না। যাতে আমার ভগবান খুশি হয় তার জন্য কিছু করার চেষ্টা করুন। ছেলে বড় হয়ে মাকে ভাত দেয় না কেন জানেন? প্রত্যেক মা সন্তানকে জন্ম দেয়, নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, কিন্তু সেই সন্তানকে কখনো সুশিক্ষা দিতে পারে না। সন্তানকে সুশিক্ষা যদি প্রত্যেক মা বাবা দিতে পারত, তাহলে এই জাগতিক জগতের মা বাবার মুখ থেকে এই কথাগুলো শুনতে হতো না, যে আমার ছেলে আমার বৌমা আমাকে দেখে না। এক মা তার মেয়েকে শিক্ষা দেয়, আর ওই শিক্ষায় সে পরের ঘরে গিয়ে পরকে ভালোবাসবে। ঘরের শিক্ষাটা ভালো না হলে পরের ঘরে গিয়ে ও কি শিক্ষা দেবে? যার নিজের কোনো শিক্ষা নেই সে কি তার সন্তানকে শিক্ষা দিতে পারবে? হরি বল, এটা মাথায় রাখতে হবে। দোষ কারোর নয়, ভগবানকে দোষ দিয়ে লাভ নেই, কপালকেও দোষ দিয়ে লাভ নেই, কর্মকে দোষ দিন। এই জাগতিক জগতে মানুষ হয়ে এসে আমি আমার সন্তানকে, পরিবারকে শিক্ষা দিতে পারিনি, যার কারণে আমার কপালে দুর্ভোগ নেমে আসে। এই জগতে এখনো অনেক নারী আছে, স্বামীর মঙ্গল হবে, স্বামী বেঁচে থাকবে তার জন্য উপোস করেছে, মন্দিরে পুজো দিতে গেছে, ভগবানের নাম স্মরণে নিজের মঙ্গল কামনার্থে, জগতের সমস্ত জীবের মঙ্গল কামনার্থে। কোনো নারী কি এমন আছে যে একাদশী ব্রত করে ভগবানের উপাসনায় দিন রাত যে থাকতে পারবে? তার মূল্য ভগবান দেবে, মানুষ না দেখ, ভগবান কিন্তু মূল্য দেবে। তার মধ্যেই একজন মা, ছোট্ট করে শুনুন, আপনারা সবাই শুনেছেন এমন একজন ভক্তের নাম। আমি বলতে যাচ্ছি যে ভক্তের নাম আপনারা সবাই জানেন। তার নাম হলো কি বাবা জানেন? শিবানন্দ সেন। আপনারা শুনেছেন না? পঞ্চতত্ত্বে আছে, তিন পুত্র সঙ্গে ভজে সেন শিবানন্দ, আছে না? আছে কি? হরি বল। এটা হচ্ছে চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবতের কথা। মধ্যলীলা স্থিতি অন্তলীলার মধ্যে গেলেই মহাপ্রভুর কিছু প্রেম ভক্তি রসের কথা জানা যায়। যেখানে মহাপ্রভু পুরীধামের মন্দিরে কিছুদিন ভক্ত সঙ্গ করেছেন, গম্ভীরা করেছেন, আর ওই গম্ভীরাতেই মহাপ্রভু ওই শিবানন্দের পোষা কুকুরকে উদ্ধার করেছেন। তা শিবানন্দের পোষা কুকুরটা ছিল, ও মুখ দিয়ে হরিনাম করতে পারত। মানুষ হয়ে যেটা আমরা করতে পারি না, একটা কুকুর সেটা করে দেখিয়েছে। কৃষ্ণ ভক্তের সঙ্গ যারা করে, কৃষ্ণ ভক্তের স্পর্শে পশুর পশুত্ব দূরে চলে যায়, কৃষ্ণ ভক্তির উদয় হয়ে যায়, আর ভগবানের ভগবৎ চরণ কিসে লাভ। তো সেই শিবানন্দের স্ত্রী তার ছোট ছেলেকে গর্ভে ধারণ করে একবার পুরীধামের মন্দিরে এসেছিল। কথাটা খুব মন দিয়ে শুনবেন। আমরা সবাই জানি ভাগবতের কথা শ্রবণ করে, ভাগবতী ও শ্রুতি মাধুর্যের কথা সাধন করে শুকদেব গোস্বামী পৃথিবীতে এসেছে। তার বাবা ব্যাসদেব যখন ভাগবত রচনা করেছে, গর্ভের সন্তান গর্ভেই বেড়ে উঠেছে, 16 বছর পর পৃথিবীতে এসেছে।
আসার পরে অন্য কিছু করেছে? চাহিদা ছিল নারীতে, সংসারে, অর্থে, প্রতিপত্তিতে। চাহিদা ছিল কিসে? চাহিদা ছিল কৃষ্ণ ভজনে, অন্যথায় তার কোনো চাওয়া ছিল না। তো শিবানন্দের স্ত্রী গর্ভের ছোট ছেলেটাকে নিয়ে একবার পুরী মন্দিরকে দর্শন করে ঘরে ফিরে গিয়েছিল। তো সেই ছেলেটা অনেকটাই বড় হয়ে গেছে, প্রায় 7 বছর বয়স। শিবানন্দ একদিন সপরিবারে পুরীধামে যায়। তা পুরীধামের মন্দিরে মহাপ্রভু গম্ভীরায় বিভোর ছিলেন। তা শিবানন্দ এসেছে শুনে মহাপ্রভু খুব খুশি হয়েছে। কোথায়? শিবানন্দ এসেইছে যখন, তাকে একটু ডাকো। তো শিবানন্দকে যখন ডেকে পাঠালো, শিবানন্দ এসে সপরিবারে মহাপ্রভুর সামনে দাঁড়ালো। যেই সপরিবারে মহাপ্রভুর সামনে দাঁড়িয়েছে, তা মহাপ্রভু প্রশ্ন করছে, শিবানন্দ ভালোই দেখছি তুমি কৃষ্ণ ভজনে মতি রেখেছ, তোমার পরিবারকে নিয়ে এসেছ, স্ত্রী আর 3 সন্তানকে নিয়ে এসেছ, খুব ভালো হয়েছে। তা আমি দেখছি তোমার এই ছোট ছেলে, আহা, এর অনেক বয়স কম, ওর বয়স কত হয়েছে? শিবানন্দ বলছে, প্রভু সবে 7 বছর হয়েছে। তা তোমার এই ছেলের নাম কি রেখেছ? শিবানন্দ বলছে, প্রভুর নাম রেখেছে আমি পরমানন্দ সেন। পরমানন্দ সেন তোমার পুত্রের নাম রেখেছ, বেশ ভালো কথা। তা তোমার পুত্রকে একটু আমার কাছে পাঠাও, এসো এসো, তুমি আমার কাছে এসো। তা কাছাকাছি যখন গেল, বলছে, দেখো তোমার বাবা যতটাই তোমার নাম দিক না কেন পরমানন্দ সেন, আমার ইচ্ছা করছে আমি তোমাকে একটা নাম দেই, সেই নাম হবে তোমার পুরীদাস। কেন জানো? তোমার মা তোমাকে গর্ভে করে এই পুরীধামের মন্দিরে একবার পরমানন্দ প্রেমে বিভোর হয়ে কৃষ্ণ ভজন শ্রবণ করেছিল তোমার গর্ভে। তাই আমি চাই যে তোমার নামটা কি? পুরীদাস। এই পুরী মন্দিরের নামেই তোমার নামটা হোক। এবার ভালো করে ছেলেটার মুখটা দেখছে, যেই মুখমণ্ডলে হাত দিয়েছে মহাপ্রভু, ওর মুখমণ্ডলে হাত দিয়ে মহাপ্রভু বলে ওঠে, একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো। মহাপ্রভু বারবার কৃষ্ণ বলো উচ্চারণ করলেও কিছুতেই পুরীদাস কৃষ্ণ বলো উচ্চারণ করে না। বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, কিছুতেই ও কৃষ্ণ বলো বলছে না। কৃষ্ণ বলো যখন উচ্চারণ করে না, তখন ওর বাবা দূর থেকে শুনতে শুনতে এক প্রকারে ক্রোধান্বিত হয়ে ছেলের কাছে এগিয়ে আসে। এমনিতে তো সারাদিন কটর কটর কথা বলিস, মহাপ্রভু বলছে কৃষ্ণ বলো, কেন বলছিস না? বল বল, একবার কৃষ্ণ বল। মহাপ্রভু বলতে বলছে, একবার কৃষ্ণ বল, কৃষ্ণ বল একবার। ওরে তোর পরম সৌভাগ্য যে মহাপ্রভু তোকে বলছে যে একবার কৃষ্ণ বলো। এমন কাউকে বলে না, বল না বাবা একবার কৃষ্ণ বলো। বলবি না তো? বলবি না? তুই বলবি না? যেই বলেছে তুই বলবি না, এবার বলতে বলতে এতটাই ক্রোধ পিতার হৃদয় উদয় হয়ে গেল যে শিবানন্দ সেন নিজের হাতখানা উপর দিকে তুলে ছেলেকে যত জোরে পারে চর মারতে, যেই চর মারতে গেছে অমনি সার্বভৌম ভট্টাচার্য এসে শিবানন্দের হাতখানা চেপে ধরল। দাঁড়াও শিবানন্দ, দাঁড়াও, তুমি কি করছো?
তুমি জানো শিশুদের মন তুমি বোঝো? আরে শিশুদেরকে এইভাবে বোঝাতে নেই। ও কি আমাদের মতো এত বড় হয়ে গেছে যে ওকে তুমি মেরে ধরে বোঝাবে? আরে ওকে এইভাবে বোঝানো যাবে না। শিশুদেরকে মারতে নেই। শোনো, শিশুদের মনটা আগে বুঝতে হয়, আর ওদের সঙ্গে ভালোভাবে জানতে হয়। আরে ও কৃষ্ণ বলো উচ্চারণ কেন করেনি তুমি শুনবে, মেরে ধরে ওকে বোঝাতে যেও না। তবে শোনো, কেউ বুঝুক না বুঝুক, আমি আমার ভাব থেকে বুঝেছি, যেইটুকু বুঝেছি আমি সেটাই বলছি। ও কৃষ্ণ বলো কেন উচ্চারণ করেনি জানো? স্থ মেরে দাঁড়িয়ে আছে। কি বলছিস? শিবানন্দ বলছে, কি বলছে ভট্টাচার্য? কৃষ্ণমলক আরে এমনিতে ভীষণ কথা বলে বাড়িতে, এখানে এসে মহাপ্রভুকে দেখে ওর কি হয়ে গেল যে ও কথা বলছে না? কিছুই হয়নি। কৃষ্ণমলক কেন বলছে না আমি বলছি তো। বাড়ি থেকে যখন আসছিল ও বায়না ধরেছে যে আমিও যাব। আমি বললাম এত দূরে পথ পায়ে হেঁটে যেতে পারবে না। আমাকে বলেছে কি জানো, আমি মরে যাব তবু আমি যাব, পায়ে হাত থেকে যদি আমার প্রাণটা চলে যায় যাবে, তবু আমি পুরীতে যাবই। তা আসার পরে তো ওর কি হলো, ও কিছুতেই কৃষ্ণমল বলছে না। সার্বভৌম ভট্টাচার্য বললেন, শিবানন্দ শান্ত হও, আর মন দিয়ে শোনো আমার কথা। তোমার ছেলে কেন কৃষ্ণমল বলছে না তুমি শোনো। ও বাড়ি থেকে আসার আগে কোনো না কোনো ভক্তের মুখে শুনেছে যে মহাপ্রভু কখনো কাউকে দীক্ষা দেয় না। ও যখন শুনেছে যে মহাপ্রভু কাউকে কখনো দীক্ষা দেয় না, ও বাড়ি থেকে আসার সময় পণ করেছে, যদি মহাপ্রভু আমার সম্মুখে প্রথম কোনো কথা বলে, সেই কথাই আমার কাছে দীক্ষা সম হবে। গুরু বাক্য কভু কেউ লঙ্ঘিতে না রে এই জগৎ সংসারে। শোনো শিবানন্দ শোনো, এই সংসারে যে জন গুরু বাক্য লঙ্ঘন করে তার নরকেও জায়গা হয় না। সে কি তুমি জানো না, তুমি বোঝো না? যেই না বলেছে এমনি করে তার পিতাকে বুঝিয়েছে। শিবানন্দের 7 বছরের পুত্র গিয়ে সার্বভৌমে জড়িয়ে ধরেছে। নয়ন জলে কেঁদে কেঁদে ভক্ত অঙ্গ জড়ায়ে ধরে বলে, ওগো প্রাণ প্রিয় বৈষ্ণব আমার, পিতা হয়ে আমার কথা যে বুঝতে পারে, বলো বলো সেই কথা তুমি কেমনে জানলে? আমি জানি না আমার ভেতর থেকে কে বলেছে, কিন্তু আমার মনে হলো যে তুমি এমনটাই ভেবেছ। নয়ন জলে কেঁদে কেঁদে বলে, আমি আমার প্রভুকে গুরু বলে পেয়েছি, কেবলই আমি গুরু বাক্য লঙ্ঘন করি। পিতা যদি আমায় আঘাত করে, আমায় ধরে মারে, তবু আমি এই কথা মুখ দিয়ে বলবো না, তবু আমি একবার উচ্চারণ করব না। কেন জানো? আমি যে ওই চরণ ছাড়া
চরণ ছাড়া হরে আনে যা আনে জানি না আমি যে ওই চরণ ছাড়া ওই চরণ ছাড়া হরিদায় গৌর হরিব আনে যা আনে জানি না কবে যে কৃপা হবে কৃপা হবে আমার ওই যা ওই চরণে আমি যে ওই চরণ ছাড়া আরে যে আর জানি আনে জানি না কবে যে কৃপা কৃপা হবে কৃপা হবে আমার ওই চরণে তোমার ওই চরণ বিনা আমি যে আর আনে জানি না এও আমি জানি আদি গুরু পিতা মাতা একদিকে আমার পরম গুরুর পরম আদেশ, অন্যদিকে আমার আদি গুরুর আদেশ। কেমন করে আমি লঙ্ঘন করতে পারি? কিন্তু আমি ঘর থেকে পণ করে এসেছি। একবার যদি প্রভু আমার সঙ্গে কোনো কথা বলে, আমি সে বাক্যকে আমার শিরোধার্য করে রাখব। মহাপ্রভু বলে, দেখো যে পূর্ণ বৈষ্ণবকে দেখো যে ছোট্ট বালক হলে কি হবে? তোমাদের সবার শিক্ষা পাওয়া উচিত, এমন বৈষ্ণবের কৃপা সবার পাওয়া উচিত। ওরে পরমানন্দ, এত বড় দুষ্টুমি তুই আমার সঙ্গে করলি, এবার তুই আমার কাছে আয়। যেই না মহাপ্রভুর কাছে গেল, অমনি মহাপ্রভু তার নিজের দক্ষিণ চরণটা এগিয়ে দিল। আর যখন দক্ষিণ চরণে বৃদ্ধাঙ্গুষ্ঠী এগিয়ে দেয়,
সেই বৃত্তায় অঙ্গষ্ঠীতে হরিদাস নিজের বদন লাগায়। যেই নিজের বদন লাগিয়ে দিল, মুখ গহ্বরের মাঝে আমার গৌরাঙ্গের শ্রীপাদপদ্ম হইতে দুধ অমৃত সাগর একটু একটু করে তার মুখমণ্ডলে প্রবেশ করতে লাগল। সেই অমৃত কৃপা দেখে শিবানন্দ সেন প্রভু গো, যে কৃপা তুমি আমার পুত্রকে আমার পুত্রের প্রতি তোমার যে কৃপা হলো, সারা জীবন ভগবত সঙ্গ করে গেলাম, কিন্তু আমার ভাগ্যে সেই কৃপা হলো। বলো বলো গৌর হরি, কবে বলো একবার আমার ভাগ্যে ওই চরণের কৃপা কৃপা হবে। একবার আমার ভাগ্যে ওই চরণের কৃপা হবে, হবে কি না। আমার মতো মুরমতি হে জগতে আর কে হোনা, কবে বলো আমার ভাগ্যে প্রভু তোমার কৃপা কৃপা হবে। জগতে আমার মতো হৃদয় গৌর হরি মুরমতি আর কে হো নাই। বলো বলো আমার কৃপা হবে, হবে কিনা। দেখো দেখো প্রভু, কিন্তু এটা মনে হলে কি হবে আপনাদের দিক থেকে, আবার বাবাদের দাদা ভাইদের মুখ দেখে মনে হয় এনারা চাইছেন যার একটু কীর্তন হরিনাম হোক। তা কারোর চাওয়া কারোর না চাওয়া এই দুটো আলাদা বিষয় নয়। যাই হোক, গোবিন্দ যদি তার চরণে কৃপা দেয়, এর চাই তার পাওয়ার কিছু নেই। তো কি বলছে এখানে, এই যে আর একটু শুনুন গো, কি কথা, এই মেয়েরা যে কেন কীর্তন শুনতে চায় না কিছুই বুঝি না। কি বলছে, কানুষ জীবন তার দোসর নাহি কো আর তিল অর্ধ না দেখিলে মরে। কাকে না দেখলে মরে যায়? কৃষ্ণকে না দেখলে মা যশোদা মরে যায়। তিল অর্ধ অর্থাৎ তিলের থেকেও অর্ধেক পরিমাণের যদি গোপালকে মা যশোদা না দেখে, তাহলে মায়ের প্রাণ যায় যায় মত অবস্থা। শুধু গোপালের মা কেন, শুধু মা নন্দ যশোমতী কেন, এই জগতে যারা সত্যিকারের মা হয়েছে সেই মায়েরাও এমনই হয়। যদি সন্তান দূরে কোথাও যায়,
অর্ধ তিল পরিমাণ সন্তানকে দেখতে না পেলে হৃদয়ের মধ্যে একটা উতলা ভাবের হৃদয় হয়ে যায়। সেটা প্রত্যেক মায়ের মনেই হয়। শিশুকালে তো আরো বেশি। ছোট্ট শিশুকে ছেড়ে দিয়ে মা শান্তিতে থাকতে পারে, ঘুমাতে পারে? ঘুম নেই, খাওয়া নেই, নেওয়া নেই। কেন? কার জন্য? পুত্রের জন্য, কন্যার জন্য। সন্তান জন্ম নিয়েছে 1.5 থেকে 2 বছর বয়স। আমি যদি ঘরে ঘুমাই, ওর পা ছুটেছে, ও যদি ঘর ছেড়ে কোথাও পুকুরে নদীতে ঝাঁপ দিয়ে পড়ে যায়, আর আমার সন্তানকে পাবো না। তার থেকে আমার ঘুম না হোক, জীবনে কোনো না কোনো দিন ঘুমোবো, রেস্ট করব, আরাম করব, আয়েশ করব, আমার সন্তান আগে বড় হয়ে যাক। প্রত্যেক মায়ের জীবনে এটা হয়। সত্যি কথা, 1.5 থেকে 2 বছর বয়স যখন সন্তানের হয়, 3-4 বছর বয়সের সন্তানকে রেখেও মায়েরা বাবারা নিশ্চিন্তে ঘুমাতে পারে না। সেটা দিনের বেলা। রাত্রিবেলার হিসেবটা আলাদা। সেটা বুকের কাছে সন্তান থাকলে মায়ের আর কোনো চিন্তা নেই। কিন্তু সন্ধে ঘনিয়ে আসছে, এতক্ষণ পর্যন্ত ঘরের গোপাল ফিরে না, তবে কি মায়ের মনে চিন্তা হবে না? বলো বলো ওগো দাদা বলরাম, শুধু গোপালের মা নয় গো, এই যে রুক্মিণী মাও ঘরে বসে তোমার পথবাণে চেয়ে আছে। মনে মনে চিন্তা করলেন, যার দয়া নেই, যার করুণা নেই, সেই দাদা বলরাম মায়ের কথা বলা মাত্র হৃদয়ে মাঝে তার চিন্তা হলো, সত্যি তো এই জগতে চন্দ্র জানে, সূর্য জানে, গ্রহ জানে, নক্ষত্র জানে, তারা জানে, কৃষ্ণ আর বলরাম একই পিতার পুত্র এ জগতে জন্ম নিয়েছে। বলরাম রুক্মিণীর পুত্র হলে কি হবে? রুক্মিণী তো বসুদেবের স্ত্রী ছিল। শুধুমাত্র কংসের কারাগারে নিক্ষেপ করার জন্য রুক্মিণীকে নিয়ে এসে, আমার একটু ছোট্ট ভুল হয়ে গেছে। রোহিণী, রুক্মিণী বলতে গিয়ে রোহিণী বলতে গিয়ে রুক্মিণী হয়ে গেছে যদিও বা। তো এইটুকু রোহিণীকে কি করেছেন? নিয়ে এসে কার কাছে? নন্দ মহারাজের কাছে গুচ্ছিত রেখে গেছে। এ নাও নন্দ, সহদরে প্রিয়মর, দিলাম মম পত্নী তব শ্রীহস্তে, রাখো তব নিজ ঘরে, সুযত্ন করে রাখো যাতে ক্ষতি না হয় তার উদরে। যদি কোনো গর্ভধারিণী মা এসে কারোর ঘরে আশ্রয় নিয়ে থাকে, মনে রাখবেন, কোনো গর্ভধারিণী মা, দুঃখিনী মা রাস্তা দিয়ে হেঁটে গেলে তাকে যদি আপনি আপনার ঘরে আশ্রয় দেন, আপনার মতো এই সংসারে প্রিয় ভক্ত ভগবানের কাছে আর কেউ হবে না। ভগবান তার কাছে অত্যন্ত, ভগবানের কাছে সেই ভক্ত অত্যন্ত প্রিয় হয়। যদি কোনো গর্ভবতী মাকে কোনো বাবা বা কোনো মা আশ্রয় দেয়, এই আমি তোমার কাছে গচ্ছিত রেখে দিলাম, এটা তো আর সবাই জানতো না, শুধু ঘরের 2জন লোকেই জানতো। এক যশোদা আর তার পরিবারের ঘরের লোকজন যারা ছিল তারা জানতো। সবাইকে জানানোর কিছু নেই। তো কৃষ্ণ বলরাম আলাদা তো নয়, একই পিতার পুত্র। বলরামের জন্মলগ্নের অনেক কিছু বর্ণনা আছে, যে সব বলতে গেলে সময় শেষ হয়ে যাবে। যদিও বা এই সমগ্র কিছু ভাগবতী ও প্রেমশ্রুতি মাধুর্যের কথা, এই সব বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আসলে সত্য কথা বলতে কি, দাদা বলরামের যে প্রেম ও রসবৈশ্য দেহ, এটা সর্বপ্রথম মা যশোদার গর্ভে ছিল। তারপরে মা যশোদার গর্ভ হয়ে গেল হাওয়ারূপী। 1 মাস 2 মাস পূর্বে মায়ের গর্ভে পার করে দেওয়া হলো। রুক্মিণী মাতার গর্ভে, রোহিণী মাতার গর্ভে তাকে পার করে দেওয়া হলো। যখন রোহিণী মাতার গর্ভে
দাদা